আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এটা দেখেন আমি বরাবরের মতো খামারিকে বাচ্চা দিয়ে এবং খামারির সঙ্গে বাচ্চা ব্রুডিং করে দিয়ে যাচ্ছি। দেখেন খামারি ভাই ব্রুডিং করছে, আমি ভিডিও করছি। এটা তুষ বিছিয়ে দিচ্ছে মেঝেতে। তুষ বিছানোর পরে দ্বিতীয় ধাপে পেপার বিছিয়ে দিবে। তার পরবর্তীতে লাইটিং করবে। লাইটিং করার পরে বাচ্চাগুলো সুন্দর মতো বোর্ডিংয়ে ছেড়ে দিবে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে বোর্ডিং করতে হয়। প্রথমে বাঁশের যে চাটাই এবং চিকগার্ড বলা হয়, চিকগার্ড দিয়ে গোল করে নেওয়া হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে তুষ বিছিয়ে দেওয়া হচ্ছে। দেখেন আজকে একটুই থাকুক, যেহেতু ঠান্ডার দিন। এটা আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলো দেখেন, এখানে 275 পিস বাচ্চা আছে। দেখেন ভাই এর আগেও মুরগি নিয়ে আমার থেকে পালছে, আবারও ভাই নিছে। তো ভাই ব্রুডিং করতে পারে, তারপর আমি আপনাদেরকে ব্রুডিংটা দেখাচ্ছি কিভাবে পেপারগুলো পাড়তে হয়। এতে দেখেন ভাই নিজের দক্ষতার সাথে কাজ করছে। এটা হচ্ছে আমার লাবু ভাই, এর আগে টার্কি মুরগির ভিডিও করা আছে ওনার আমার চ্যানেলে। আপনারা চাইলে ওনার টার্কির ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওনার কাছে এখন বর্তমানে টার্কি এবং তিথির এবং ফার্মি মুরগি আছে। আপনারা চাইলে ওনার ঠিকানা মতো আসতে পারেন। ওনার ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানা, শেরপুর ধনুটমোড় সংলগ্ন। এই দেখেন ভাই সুন্দর করে পেপার বিছিয়ে দিচ্ছে। মুড়ি করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছে। দেওয়ার কারণ হচ্ছে যেন তুষগুলো মুরগিগুলো না তুলে। পেপার বিছানোর কারণ হচ্ছে মুরগির যে নাভি কাঁচা থাকে, নাভিতে যদি তুষের গুতা লাগে তাহলে নাভিতে রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে। তো তখন বাচ্চাগুলো মারা যায়। এই তো নেন ভাইয়ের কাছে এখন বর্তমানে প্যারেন্টসের টার্কি কতগুলো আছে? 122 পিস। বয়স চলতেছে কতদিন? 3 মাস। আর কতদিনে ডিম দিবে? 3 মাস। আরো 3 মাস, মানে 6 মাসে ডিম আসবে। আপনারা চাইলে ভাই থেকে 1 মাস বয়সী বা 1 দিন বয়সী টার্কির বাচ্চা নিতে পারেন। ভাইয়ের নাম্বার থাকবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, ভিডিওতে। দেখেন খুব সুন্দর করে বোর্ডিংটা সাজিয়ে নিল ভাই। এখন ভাই লাইটিংয়ের ব্যবস্থা করছে। আমরা মূলত হপার দিয়ে লাইটিং বোর্ডিং করি না। এটা দেখেন একটি বাঁশ দিলাম, বাঁশের মাঝখানে একটি 200 ওয়াটের বাল্ব দিয়ে দিব। 300 বাচ্চার জন্য 200 ওয়াটের বাল্বই এনাফ। এখন যে পরিমাণে গরম দিনে, আজকে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা একটু ঠান্ডা, তো ইনশাল্লাহ কালকে দিন ভালো হলে এই 200 ওয়াটের বাল্বই এনাফ। দেখেন ভাই কিভাবে খুব দ্রুত কাজ করছে ভাইয়ের দক্ষতার সাথে। ভাই এই বাচ্চাটা যে আমি নিয়ে আসলাম, এখন আপনি বাচ্চাটা ব্রুডিংয়ে ছাড়ার পরে কি দিবেন? ছাড়ার পরে দিব হচ্ছে কারণ খাবার ছিটে দিব। ও প্রথমেই খাবার দিবেন, পানি দিবেন না? পানি দিব পরে। ও আচ্ছা, প্রথমে একটু খাবার দিলে কি হয়, ওর পেটের ভিতরে যে কুসুমগুলো বা জীবাণুগুলো আছে ওগুলো বের হয়ে যায়। তো আপনারা চাইলে ভাইয়ের এই ব্রুডিং করা বাচ্চা নিতে পারেন। ভাই এরকম আরও বাচ্চা আছে ভাইয়ের কাছে 1 মাস বয়সী এবং 15 দিন বয়সী। আপনারা চাইলে 15 দিন 1 মাস বয়সী বাচ্চা নিয়ে খামার করতে পারেন। আপনারা জানেন যে মিশরি ফার্মি ডিমের রাজা এখন বাংলাদেশে খুবই চাহিদাজনক একটি মুরগি। আপনারা চাইলে বাসা বাড়ির চাহিদা মেটানোর জন্য 10 পিস, 20 পিস, 50 পিস, 100 পিস বাচ্চা দিয়ে ফার্মি মুরগির খামার শুরু করতে পারেন। এই যে দেখেন লাইটিংয়ের ব্যবস্থা হয়ে গেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে বাচ্চা ছেড়ে দিবে ভাই। এটা দেখেন আপনারা অবশ্যই ব্রুডিং সাজানোর পরে লাইট জ্বালানোর পরে 10 থেকে 15 মিনিট বুডারটা হিট দিয়ে নেবেন।
আর অবশ্যই প্রথম পর্যায়ে প্রথম দিন এই লাইটের উপরে একটি সুতি কাপড় অথবা ফিটের বস্তা দিয়ে রাখবেন যেন হিটটা উপরের দিকে না ওঠে। এতে দেখেন ভাই খাবারের বস্তা নিয়ে আসলো, খাবার নিয়ে আসলো। এটা হচ্ছে সোনালি স্টার্টার ফিট, তাই না ভাই? একদিন বয়সে সোনালি স্টার্টার ফিট দিতে হয়। ভাই দেখেন প্রথমেই বাচ্চা ছাড়ার আগে খাদ্য ছিটিয়ে দিয়েছে। অনেকে বুডিংয়ে প্রথমে বাচ্চা ছাড়ার আগেই পানি দেয়, কিন্তু ভাইয়ের কাছে নতুন একটি শিখলাম যে আগে খাবার ছিটিয়ে দেয়। খাবারটা প্রথমে দেওয়ার কারণ কি ভাই? প্রথমে দেওয়ার কারণ হচ্ছে পানিটা রেডি করতে হবে। পানিটা রেডি করতে হয়, তার আগে বাচ্চা ঠুকরাঠুকরি করে, তাই না? ঠুকরাঠুকরি করে বাচ্চা ক্ষতি হওয়ার কারণে আগে খাদ্যটা দিয়ে নেয় ভাই। ওইটা না দিয়ে আপনি বড় পাত্র দিতে পারেন, চাইলে পানি পাত্র দিতে পারেন। জিরো হ্যাঁ দেন, বাচ্চাগুলো ছেড়ে দিন তাহলে। এই যে দেখেন ভাই এখন বাচ্চাগুলো ছাড়বে বুডিংয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অরিজিনাল মিশরের ফার্মি। আপনারা চাইলে 1 দিন থেকে 1 মাস বয়সে বাচ্চা নিতে পারেন আমাদের থেকে, অরিজিনাল মিশরের ফার্ম। এটা দেখেন বাচ্চাগুলো বোর্ডিংয়ে ছাড়া হচ্ছে। ভাই নিজে দেখে দেখে বাচ্চাগুলো ছাড়তেছে। আপনারা অনেকে আবার ভাবেন না যে আপনার বাসা যদি ময়মনসিংহ হয় বা ঢাকার মধ্যে হয় তাদের বাড়িতে যে এভাবে ডেলিভারি দেওয়া সম্ভব না। ভাইয়ের বাসা আমার এলাকাতেই, সেই জন্য আমি আর কি ভাইয়ের বাসায় এসে বাচ্চাগুলো দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। দেখেন